আপনারা অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 258.40 মিটারে 1161 কিলোহার্জে এবং এফএম 103.2 মেগাহার্জে। আজকের অনুষ্ঠানটি একই সাথে শুনতে এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার রাঙামাটির ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমরা অতিথি হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের এবং রাঙামাটির খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ফুলকি বড়ুয়াকে। আমাদের সাথে আছেন আজকে অতিথি হিসেবে ফুলকি বড়ুয়া। এবং শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু আপনাদের জন্যই নিয়ে আসি আমাদের অতিথিদের, এবং অতিথিদের কাছে কিন্তু আপনারা রাখতে পারেন আপনাদের অনুরোধের গান। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমরা চেষ্টা করব অতিথির কণ্ঠে আপনাদের অনুরোধের গানগুলো শোনানোর জন্য। চলুন তবে আজকের আমাদের অতিথির সাথে আড্ডা হোক, গান হোক। আপনাকে আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? ভালো আছি দিদি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। অনুষ্ঠানের শুরুতে আগে আমরা আড্ডা হবে, কিন্তু অনুষ্ঠানের শুরুতে আগে একটা আমরা গান শুনবো। প্রথম গান কোনটি দিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান? আমি শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরী ম্যামের গাওয়া, কথা ডাক্তার মোহাম্মদ আরিফা এবং সুর নকিব খান। আচ্ছা আচ্ছা সুরের একটি গান, ওই ঝিনুক ফোঁটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, চলুন তবে শুনে আসি।
অসাধারণ দিদি। অনুষ্ঠানের শুরুতে একদম গান দিয়ে মন ভরিয়ে দিলেন আমাদের দর্শকদের। দিদি, অনুষ্ঠানের আমরা সবসময় আমাদের সকল দর্শকের খুব ইচ্ছে থাকে আমাদের সাথে যে শিল্পীরা আসেন ওনাদের যাত্রাটা কিভাবে শুরু হয় জানার। আপনারা যে শিল্প জগতে কিভাবে পদার্পণ করেন, আপনার যাত্রার শুরুর জার্নিটা যদি আমাদের সাথে বলতেন। আসলে আমার যাত্রার শুরুটা অনেক ছোটবেলা থেকেই। যখন আমি একটু একটু কথা বলতে শিখি, আমার বড় ভাই তিনি গান করতেন, গান শিখতেন। এখন ওনাকে যখন গান শেখানোর জন্য আমার মা বাবা যখনই স্কুলে নিয়ে যেতেন টিচারের কাছে, আমাকে নিয়ে যেতেন। আচ্ছা। এখন ওর সেই মানে ওর সাথে থাকতে থাকতে আমার মানে গানের প্রতি একটা আগ্রহ চলে আসে, এবং আমার মা বাবা সেই থেকেই আমাকে গানের প্রতি খুব মানে স্পৃহা দিতেন এনকারেজ আর কি। করতো। হ্যাঁ, আচ্ছা। এবং আমার খুব সহজেই একটা ভগবানের একটা ইয়ে ছিল যে খুব সহজে আমি যেই গানটাই শুনতাম সেই গানটাই আমি মানে করতে পারতাম ছোটবেলায়। বাহ। যার জন্য আমার মা বাবা খুব মানে উৎসাহ দিতেন যে হ্যাঁ তুমি এই গানটা করো। আমার বাবা বিশেষ করে আমাকে মানে গানের জন্য খুব স্পৃহা দিতেন আর কি। তার মানে একদম একটি সঙ্গীতের পরিবার থেকে আপনি বেড়ে উঠেছেন বলা যায়। দাদা, হ্যাঁ, বাবা, মা সবার সাপোর্ট হ্যাঁ। পেয়েছেন। খুব ভালো। আচ্ছা, আমরা একটু আমাদের দর্শকদের রিকোয়েস্টগুলো একটু দেখে আসি। হিল চাকমা কমেন্ট করেছেন, সাথে আছি, গান শুনতে চাই, এক বিন্দু ভালোবাসা দাও এই গানটি। শ্রোতা বন্ধু আমাদের সাথেই থাকতে হবে। আমাদেরকে রানা বড়ুয়া কমেন্ট করেছে, সাথে আছি। মেহেদি হাসান মামুন কমেন্ট করেছে, বেশ ভালো লাগছে, ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। দিদি, আমরা এই পর্যায়ে কোন গানটি শুনছি আপনার কণ্ঠে? এরপর চলে যাচ্ছি আমি যার ছায়া পড়েছে গানটি নিয়ে। আচ্ছা আচ্ছা। যার ছায়া পড়েছে
মজার কথা বলছি। দিদি, আপনি গানটি শুরু করার আগে আমাদের একজন দর্শক কমেন্ট করেছে, শিখা ত্রিপুরা, একটি সিনেমার গান শুনবো, যার ছায়া পড়েছে গানটি। আপনি যখন গানটি শুরু করেছেন তখনই এই কমেন্টটি এসেছে। খুব সুন্দরভাবে মিলে গেল। শ্রোতা বন্ধুরা, এটি হচ্ছে আপনাদের সাথে আমাদের একটি মধ্যকার টান। আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের শেষ অবধি। আমাদেরকে কমেন্ট করেছে নীলু দাস, অনুষ্ঠানের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে। কমেন্ট করেছেন সত্যেন্দ্রনাথ রায়, লাইভটা দেখছি, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। লিটন কমেন্ট করেছেন চমৎকার পরিবেশনা, ধন্যবাদ। সম্রাট মোহাম্মদ কমেন্ট করেছেন কেমন আছো ফুলকি, আপনাকে কমেন্ট করেছেন কেমন আছেন। আচ্ছা, আমাদের শিল্পীর এরপরে হচ্ছে প্রিয় দিদির কণ্ঠে একই সোনার আলোয় গানটি শুনতে চাই। ঠিক আছে শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে শেষ অবধি আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধের গান আমাদের শিল্পীর কণ্ঠে শোনানোর জন্য। আমরা এই পর্যায়ে কোন গানটি শুনছি আপনার কণ্ঠে? আমি এবারও একটি ছায়াছবির গান করছি। আচ্ছা। কথা মোহাম্মদ রফিকুজ্জামান, সুর সত্য সাহা, শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। ঠিক আছে, চলুন তবে শুনে আসি। দুঃখ বাসুরাতে পালঙ্ক, দুঃখ বাসুরাতে
আমি প্রতিটি গান শুনছি, আর গানের পরে কি বলবো, আমার অসাধারণ ছাড়া আর কোনো কথাই যেন মুখে আসছে না। আমরা একটু আমাদের শ্রোতাদের এবং দর্শকদের একটু কমেন্টগুলো নিই। লিটন কমেন্ট করেছেন, প্রিয় দিদির কণ্ঠে কি সোনার আলোয় গানটি শুনতে চাই, আমাদের সাথে থাকতে হবে। নীলু দাস কমেন্ট করেছেন, শিল্পীর কণ্ঠ অনেক সুন্দর, উপস্থাপনাও সুন্দর হচ্ছে, ধন্যবাদ। খলিল কমেন্ট করেছেন, ফুলকি বড়ুয়া ভালো গান করছেন, দারুণ পরিবেশনা। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমাদের দর্শক যারা দেখছেন আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের শেষ অবধি। আচ্ছা, আমরা একটু আমাদের অতিথির কাছে আজকে জানতে চাইবো, আমি শুনেছি আপনার নাকি খুব সুন্দর একটি সঙ্গীতালয় আছে। চেষ্টা করি আর কি, আচ্ছা, পেশায় আমরা জীবনের পাশাপাশি। ওখানে নাকি অনেক খুদে খুদে শিল্পীরা আছে, একটু আমাদেরকে যদি আপনার ওই সঙ্গীতালয় নিয়ে কিছু কথা বলতেন। সঙ্গীতালয় নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। আমি আসলে এটা পারিবারিকভাবে আমার ওই যে হাজবেন্ডের আচ্ছা আচ্ছা। মানে অনেক ইচ্ছা ছিল, ওনার খুব ইচ্ছা ছিল যে একটি সঙ্গীত বিদ্যালয় তৈরি করবেন উনি। তো অনেক আগে থেকেই উনি কিন্তু এই প্রায় মনে হয় 96 সাল সম্ভবত, আচ্ছা আচ্ছা। তখন থেকে উনি এটা শুরু করেন। কিন্তু অনেক দূর থেকে শিক্ষক রাখা ওনার পক্ষে সম্ভব ছিল না, কারণ এত দূর থেকে আসলে আসাটা সম্ভব না। পরে তিনি চিন্তা করলেন যে আমি যদি একজন সঙ্গীত শিল্পী বিয়ে করতে পারি তাহলে বাহ, কি হয়তোবা দারুণ! আমার পরবর্তীতে মানে শিক্ষক নিয়ে আর চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা। তখন উনি এই এরপর থেকে আমি বিয়ের পর থেকেই শুরু করি, 2008-এ বিয়ে, 9 থেকেই আমার এই বিদ্যালয়টি মাত্র 3 জন স্টুডেন্ট দিয়ে শুরু করা। বাহ, এখন বর্তমানে আমি সেই বিদ্যালয়ে 55 জন স্টুডেন্টকে আমি গান শেখাই। দারুণ! যাক। চেষ্টা করি, আচ্ছা, অত ভালো না, যতটুকু পারি চেষ্টা করি। আচ্ছা, যেহেতু আপনি অনেক ক্ষুদে শিল্পীর, বলতে গেলে গুরু, তো আমাদের আজকের অনুষ্ঠানটি অনেক ক্ষুদে শিল্পীরা দেখছেন অথবা ওনাদের অভিভাবকরা দেখছেন। আমি আপনার কাছে বলবো, আমাদের এই ক্ষুদে শিল্পীদেরকে যদি আপনি কোনো উপদেশমূলক, পরামর্শমূলক যদি কিছু বলতেন। ক্ষুদে শিল্পীদের পরামর্শ দেওয়ার মতো আসলে আমার ওরকম, আমি এখন ওরকম অনেক বড় কিছু হইনি। তারপরও বলবো মানে শিল্পীদের, মানে ক্ষুদে শিল্পীদের অভিভাবকদেরকে বলবো, আপনারা বাচ্চাদের গান যেভাবেই শেখান না কেন, হ্যাঁ, অনেকেই বলেন আমার সন্তান অনেক বড় ওস্তাদের কাছে যতই যেখানে শিখুক না কেন, বাসায় কিন্তু প্রতিদিন রেওয়াজের অভ্যাসটা করতে হবে। ঠিক আছে। রেওয়াজের অভ্যাসটা করলে তাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। আমাদের সাথে দর্শক যারা আছেন, আশা করি আপনারা আমাদের আজকের অতিথির ছোট ছোট টিপসগুলো কাজে লাগাতে পারবেন আপনাদের ছোট ছোট বাসার ক্ষুদে শিল্পীদের উপরে। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালনার জন্য যাদের কথা স্মরণ না করলেই নয়, চলুন ওনাদের নামগুলি একটু শুনে আসি। আমাদের আজকের অনুষ্ঠানে যন্ত্র সহযোগিতায় এবং যারা আছেন, কিবোর্ডে রয়েছেন রণেশ্বর বড়ুয়া, এবং আমাদের তবলায় আছেন টিটু দেবনাথ, গিটারে আছেন শ্যাগী মার্মা, এবং অটোপেডে আছে বাপ্পি দাস, সঙ্গীত পরিচালনায় আছেন আলী হোসেন চৌধুরী, এবং অনলাইন কারিগরি সহায়তায় যিনি আছেন জিয়াউর রহমান, এবং শব্দ নিয়ন্ত্রণে আছেন জ্যাকসন চাকমা। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য। দর্শক শ্রোতা বন্ধুরা,
ফুলকিকে অনেকদিন পর দেখছি। অনুষ্ঠান শুরু হবে, শুরু হচ্ছে। এই হুম হুম হুম। শুরু শুরু। শ্রোতা বন্ধুরা এবং দর্শক শ্রোতা যারা আছেন, আবারও ফিরে এলাম আমাদের সংবাদের বিরতির পর। আশা করি আপনারা আমাদের সাথে এখনও আছেন। আর আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের শিল্পীর কণ্ঠে গান শুনে আসি। আমরা এখন কোন গানটি শুনছি? এখন আমি পর মানুষের দুঃখ দিলে শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের সুর এবং কথা। আচ্ছা ঠিক আছে, চলুন। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, যে যাহাকে ভালোবাসে, যে যাহাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না,
একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গানের সুর, গানের কথা এবং আমাদের শিল্পীর কণ্ঠ। আমরা আমাদের শিল্পীর কাছে এখন একটু জানতে চাইবো, দিদি অনেক রকমেরই তো গান শোনা হয়, তাই না? এখন আপনাকে যদি বলা হয় একদিনের জন্য কোনো একটি শিল্পীর কণ্ঠ আপনাকে ধার দেওয়া হবে, আপনি কোন শিল্পীর কণ্ঠ ধার নিতে চান? আসলে এই কথাটা বলতে গেলে আসলে অনেক কঠিন হয়ে যাবে। কাউকেই তো আসলে এখানে আমি বাদ দিতে পারবো না। হুম, হুম। সব শিল্পীর কণ্ঠগুলোই আমার ভালো লাগে। মূলত সবারই কোনো না কোনো পছন্দ থাকে। আমার খুব ভালো লাগার একজন শিল্পী আছেন, শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ম্যাম। আচ্ছা, যদি একদিনের জন্য এই কণ্ঠটা আপনাকে ধার দেওয়াই হয়, সেই দিন আপনি ওনার কোন গানটি করবেন? আমরা কি ওনার একটি গান শুনবো আপনার কণ্ঠে? হ্যাঁ, শোনাতে পারি। আমি ওনার একটি গান নিয়ে আসছি, আচ্ছা, করার চেষ্টা করব। চলুন তবে। আকাশে সব তারা ঝরে যাবে। আচ্ছা, চলুন তবে শুনে আসি আমাদের শিল্পীর। যদিও আমি ওনার মতো করে গাইতে পারবো না, আমি চেষ্টা করছি পছন্দের গান। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশের সব তারা
দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। অনেক ধন্যবাদ। আমাদেরকে কমেন্ট করেছেন লাভলি আসাম, চমৎকার পরিবেশনা ফুলকি দিয়ে। এবং আমাদেরকে আরও একজন শ্রোতা কমেন্ট করেছেন নীলু দাস, শিল্পী এবং উপস্থাপিকার শাড়ির কালার একেবারেই একই কালারের দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে দুজনকে। শ্রোতা দর্শক আপনারা দেখার আগে, ক্যামেরা অন হওয়ার আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমরা কেউই কিন্তু প্ল্যান করে পড়ে আসিনি। আচ্ছা, আমাদেরকে হরিদাস চন্দ্র রয় কমেন্ট করেছেন, যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে, ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে থাকার জন্য। রানা বড়ুয়া কমেন্ট করেছেন, খুব সাবলীল উপস্থাপনা, শুভকামনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদেরকে আরও একজন কমেন্ট করেছেন, শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বর্ষার শুভেচ্ছা রইল, ধন্যবাদ। লিটন কমেন্ট করেছেন, কর্মব্যস্ততার কারণে ভালোভাবে দেখতে পারছি না, তবুও মাঝে মাঝে দেখছি, ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সাথে থাকার জন্য। দিদি, এখন আমরা জানতে চাইব, ছোটবেলা থেকে তো শুনছি পরিবার থেকে গানের জন্য খুব আপনি এনকারেজ হয়েছেন, এমনকি শ্বশুরবাড়িতে এসেও খুব এনকারেজই হয়েছেন, যেহেতু আমি শুনলাম একটু আগেই বললেন দাদা গানের শিল্পী চেয়েছিলেন। এখন আমি আপনার থেকে জানতে চাইছি, আপনি কি ছোট থেকে কি এই গানের সাথে পথ চলাটা থাকতে চেয়েছেন, নাকি আরও অন্য কোনো হ্যাঁ, স্বপ্ন ছিল? আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি এই গানটা নিয়েই থাকবো, এবং এটা মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত করেই যাব। এবং একটা ইচ্ছা ছিল, বিয়ের আগে আমার মা বাবাকে বলেছিলাম যে গান যখন করেছি হুম। আমার হাজব্যান্ড যেন তবলা বাজায়, সেরকম একটা ছেলে আমার প্রয়োজন। দারুণ জুটি, বলতে হবে রাজ জোটক। তো ওটা মানে ভগবান দাদা আমাকে এনে চেয়েছিলেন, দিয়েছেন। দাদা চেয়েছিলেন হচ্ছে কণ্ঠশিল্পী, দিদি না, চেয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, দিদি চেয়েছিলেন তবলাবাদক। যন্ত্রশিল্পী। তার মানে দুদিক থেকেই কিন্তু প্লাসে প্লাসে প্লাস হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। দিদি, এমনিতে যদি আপনি গানের সাথে না থাকতেন বা গানের এই প্রাঙ্গণে যদি না থাকতেন, আপনি অন্য কোন সেক্টরটাকে বেছে নিতেন? শিক্ষকতা। এখনো তো শিক্ষকতায় আছেন, মানে গানের শিক্ষকতা শিক্ষকতা। না, আর মানে স্কুলের কেমন যে শিক্ষকতা? আপনার আমার খুব ইচ্ছা ছিল ওই যে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার খুব ইচ্ছা ছিল। মানে আমি এটার জন্য অনেকবার পরীক্ষাও দিয়েছি, কিন্তু ভাগ্যে হয়নি। যাই হোক, এখনো কিন্তু আপনি শিক্ষকতার লাইনে আছেন। অনেক ক্ষুদে শিল্পী এবং অনেক শিল্পীরা আপনাকে দেখে এই পথ চলা শুরু করছে আপনার হাত ধরে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দিদির কণ্ঠে কোন গানটি শুনবো? এখন আমি চেষ্টা করব, নাম ঠিকানা জানা নাই, একটা আঞ্চলিক গান। চলুন তো। যার সুর এবং কথা মানে শিল্পী আচ্ছা আচ্ছা, ফকির শাহাবুদ্দিন, কথা জামাল রেজা। ঠিক আছে, শুনে আসি, শুনে আসি। চিটাগাং আইলে তোরে পতেঙ্গা লই যাইও, সুন্দর সুন্দর সিনসিনারি তোয়ারে দেখাইও, ওরে রাঙা মাটি লই যাই তোয়ারে, গোসল গৈরগমলে কত যায়, ওরে কাকশো বাজার লই যাই তোরে, গোসল গৈরগমলে কত যায়, তোমার লাইয়া তোমার লাইয়া তোমার লাইয়ার পরাণ পুইরা যারা তুই, তোমার লাইয়ার পরাণ পুইরা যা, নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, ওরে নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, তোমার লাইয়ার তোমার লাইয়ার তোমার লাইয়ার পরাণ পুইরা যায়।
ধন্যবাদ। আমাদেরকে একজন কমেন্ট করেছে, বাংলাদেশ বেতার রাঙামাটিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে অনেক শ্রোতা, অনেক দর্শক আমাদের শিল্পীর কাছে অনুরোধের গান রেখেছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছুই হয়তোবা আমরা আপনাদেরকে শিল্পীর কণ্ঠে শোনাতে পারি না। যাই হোক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের শিল্পীর কণ্ঠে গান দিয়ে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের রীতি টানবো। দিদি, আমরা অনুষ্ঠানে যেহেতু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে যদি অনুষ্ঠানের একদম শেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তেই চলে এসেছি, দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আমার সাথে যন্ত্রশিল্পীতে যারা আছেন, শ্রদ্ধেয় দাদা এবং মামারা, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে শ্রোতা বন্ধুদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমার গানটা শোনার জন্য। শ্রোতা, আজকে আমাদের যেহেতু শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সাথে আরও একজন শিল্পীকে নিয়ে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। দিদি, একদম অনুষ্ঠানের শেষে আমরা কোন গানটি শুনে বিদায় নিচ্ছি? অনুষ্ঠানের শেষে আমি রাঙামাটির পাহাড় নিয়ে একটি গান করব, এটি দিয়ে আমি শেষ করব। ঠিক আছে। বাঁশরি